পারফেক্ট। এটা বলে থাকবে, সিলিংটা সাদা হবে, ব্যাপক লাগবে কিন্তু। বেশ মায়াবী মায়াবী হবে হ্যাঁ ব্যাপারটা। যা বলেছে। আর শোনো না, ড্রয়িং রুমের কি কালার করা যায় বলো তো? একটু ব্রাইট কিছু রাখতে হবে। আমার মনে হয় এই ইয়েলো টোনের উপর করতে পারি কিছু। এইটা তো দেখো, এই বিষয়ে তুমি এক্সপার্ট, তুমি যেটা ডিসাইড করবে সেটা বেস্ট হবে। তাও তোমার পছন্দ হতে হবে তো। বাড়িতে তো অনেক লোকজন আসবে, তোমার বন্ধু বান্ধবরা আসবে, আমার বন্ধু বান্ধবরা আসবে, গান বাজনা হবে, তুমি গান প্র্যাকটিস করবে। তাই আমার মনে হয় ড্রয়িং রুমটা একটু ভাইব্রেন্ট হলেই ভালো লাগবে। তাই জন্য বলছিলাম এই টোনের কিছু একটা যদি হয়। তুমি কি ভেবেছো বলো, তোমার কোনটা পছন্দ? আমার সিরিয়াসলি এই তিনটেই ভালো লাগছে। তোমাকে আমি কি জিজ্ঞেস করছি আর তুমি কি বলছো? তিনটে বললে হবে না, যে কোনো একটা সিলেক্ট করো। কোনটা? যে কোনো একটা তো? হ্যাঁ এইটা। পাক্কা? পাক্কা। ঠিক আছে, তাহলে আমাদের ড্রয়িং রুমে এই কালারটাই হবে। হ্যাঁ। ও, আমাদের তো ঘর পরিষ্কার করার জন্য লোক লাগবে। ফুলঝুরি আছে তো, বলে দেখো। ঠিক বলেছ, একটু এক্সট্রা টাকাও পাবে ও হাতে, তাই না? তা হ্যাঁ রে ফুলঝুরি। হ্যাঁ বলো। বলছিলাম যে তুই আমাদের বাড়ি পরিষ্কার টরিষ্কার করে দিতে পারবি? তোর সময় হবে? হবেই নিশ্চয়ই, তুই তো আর অন্য কোথাও কাজ করছিস না, আবার এখানেই তো থাকছিস। হ্যাঁ তোমরা বললে করে দেব। বললে আবার কি, তোমার তো কাজের দরকার। আর একটা কাজ পাবে, আর একটু টাকা পাবে। কত টাকা নেবে বলো? চড়ি দিদি, টাকা পয়সার কথা কিন্তু আমি তোমার সাথে বলবো। কি আমি আর লালন এখন আলাদা নাকি? না না, আমি আর লালন এখন এক। লালন যা বলবে আমি তাই বলবো, আমি যা বলবো লালনও তাই বলবে। বলতো কত টাকা নিবি? আগে দেখো কাজ করি, কাজ পছন্দ হয় কি না, তারপর নয় টাকা পয়সার কথা বলবো। তা কাজ বলতে হ্যাঁ গো, কি কি কাজ বলবো ওকে? কি আবার কাজ করবে? ওই বাসন মাজবে, ঘর মুছবে, যাতে এক্সপার্ট হও। কিন্তু রান্না? আমরা কি তাহলে রান্নার অন্য লোক রাখবো? হ্যাঁ সেটাই ভালো হবে, ওর দরকার নেই বেশিক্ষণ আমাদের বাড়িতে থাকার। শোন, আমি যখন বাড়িতে থাকবো তুই তখনই আসবি, ঠিক আছে? ওই ঘরদর মুছে ঝাড় দিয়ে বাসন মেজে চলে যাবি, কেমন? ঠিক আছে চড়ি দিদি, দিদাকে জিজ্ঞেস করি, দিদা যদি বলে আমি করে দেব। এটাতে আবার দিদাকে জিজ্ঞেস করার কি আছে? হ্যাঁ বুঝতে পারছি না, ওর কি কাজের দরকার নেই নাকি? হ্যাঁ, এই তো শুনলাম প্রচুর টাকার দরকার, এর মধ্যে সব প্রয়োজন মিটে গেল। টাকার দরকার আর কার নয়, সবারই টাকার দরকার। এক একজন এক এক পথে টাকা উপার্জন করে, আমিও করি, আমারও টাকার দরকার। কিন্তু টাকার দরকারটাই না আমার কাছে শেষ কথা নয় গো। এই বাড়িতে আমাকে দিদা কাজে রেখেছে, দিদা যদি আমাকে বলে তাহলে আমি নিশ্চয়ই তোমাদের বাড়ি কাজ করব। আর আগে আমার কাজ দেখো, তোমাদের পছন্দ হয় কি না, তারপর না হয় টাকা পয়সার কথা হবে। আমার ঘর মোছা হয়ে গেছে, আর কিছু বলবে? আর কি বলবো? হ্যাঁ, ও হ্যাঁ শোন, এক কাপ চা নিয়ে আয় আমার জন্য। ঠিক আছে। না 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 না, তুই এক কাজ কর, বরং কফি কর। হ্যাঁ কফি খাবো। আচ্ছা। ও লালন, তুমি কি খাবে, চা না কফি? তুমি কি বললে, কি খাবে? আমি কফি খাবো। আমি একটু চা খাবো। ঠিক আছে, বলছি বুঝতে পেরে গেছিস তাহলে? একটা চা আর একটা কফি। আর শোন, কিছু খাবার থাকলে আমাদের দিয়ে যাবি। হ্যাঁ ঠিক আছে, দিয়ে যাচ্ছি। আমরা আপনাদের জন্যই ওয়েট করছিলাম। হ্যাঁ আসলে আসতে তো হতোই, বিয়ের দিন তো প্রায় চলেই এলো, ওই জন্যই ফোন করেছিলাম আসবো বলে। আর ভাইও বলছিল যে ওই বিয়ের জোগাড় যন্ত্র শুরু করতে। হ্যাঁ করতে তো হবে। দিদি বসুন না, বসুন 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 ডলি বসুন। বিয়ের জোগাড় যন্ত্র তো ঠিকই আছে, শুধু ডেটটা ঠিক করা। ডেট তো ঠিক হয়ে গেছে মা, পরের মাসের 15 তারিখ।
এই মাস তো প্রায় শেষই হতে চললো, 15 তারিখ আসতে আর বেশি দেরিও নেই। আমি ইনফ্যাক্ট আপনাদের ফোন করতাম, আপনারা যদি ফোন না করতেন আমি নিজে থেকেই আপনাদের ফোন করতাম। আমি বিয়েটা খুব একটা আর ফেলে রাখতে চাইছি না। আপনাদের কি কোনো বক্তব্য আছে? না না, বক্তব্যের আর কি আছে, বিয়েটা যখন হবেই তখন যত তাড়াতাড়ি হয় ততই ভালো। মানে শুভ কাজ দেরি করে ফেলে রেখে তো লাভ নেই। শুভ কাজ হচ্ছে কিনা সেটা তুমি নিশ্চিন্ত হয়ে বলছো তো? আসলে ছেলে মেয়ে তারা দুজনে দুজনকে পছন্দ করেছে, ওদের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি মিটে গিয়ে ওরা একে অপরকে বিয়ে করবে বলে অপেক্ষা করছে। সেই জন্যেই শুভ বললাম আর কি। দেখুন, আমরা তো সব ভালো ভেবেই করছি, কিন্তু এর পরে কি হবে সেটা তো আমাদের হাতে নেই। এটা আবার কি ধরনের কথা বলছেন বলুন তো দিদি? আপনি কি ভেবে কি করছেন সেটা তো ইম্পর্ট্যান্ট নয়। বিয়েটা ঠিক হয়ে গেছে চড়ুইয়া লালনের, সেটা সামনের মাসের 15 তারিখ হবে। এইটা তো আর বদলাবেন, তাই না? ও এই তো তুমি এসেছো ডলিদি। হ্যাঁ, আরে তোমাকে তো ফোন করে বললামই যে আজকে আমরা আসবো। আমি দেখো না, তাই জন্যই এখন অবধি বাড়ি থেকে বেরোইনি। সামনে তো লালনের প্রোগ্রাম, আর 2 দিনই আছে মোটামুটি। আজ আর কাল আমরা প্রচন্ড ব্যস্ত থাকবো, বুঝলে? তুমি আমার ছেলের জন্য অনেক করেছো মা, এমনটা আগে কেউ করেনি। সেই জন্য আমার মেয়ের কাছে আপনার ছেলে যদি সারা জীবন কৃতজ্ঞ থাকে সেটাই সবচেয়ে বড় কথা। আপনার ছেলের তো একটু স্বভাবের দোষ আছে, মানে ধরুন আজকে বিয়ে হলো চড়ুইয়ের সঙ্গে, কালকেই অন্য মেয়ের ফাঁদে পা দিয়ে দিল। মানে আপনার ছেলের তো একটু অন্য মেয়েদের ফাঁদে পা দেওয়ার স্বভাব আছে না, সেই জন্য। বলছি ও বড় মামি, আমি না চাটা করে দিচ্ছি, তুমি একটু গিয়ে দিয়ে আসবে গো। হ্যাঁ আমি দিয়ে আসবো, তোকে ওখানে যেতে হবে না, আমি দিয়ে আসবো। হ্যাঁ আমিও সেটাই বলছি। ফুলঝুরি, ভুলে যা, সব কিছু ভুলে যা। তোর গলায় গান আছে ফুলঝুরি, আমি তো তোকে নিয়ে বসছি, একটু চর্চা করলে তুই ঠিক গাইতে পারবি, দেখিস। আর এতদিন তো নিজের গুণগুলোকে নিয়ে কোনোদিন কিচ্ছু ভাবিসনি, বল, কিচ্ছু ভাবিসনি। এখন যখন সেই সুযোগটা পেয়েছিস সেটাকে কাজে লাগাবি না? আর তোর ছোট মামু তো বলেছে, বন্ধু আছে একজন, তার সাথে কথাও বলেছে, সে তো আজ জানাবে বলল, যে ফাংশনে লালন গান করবে সেই ফাংশনে যাতে তুইও গানটা গাওয়ার সুযোগ পাস, বুঝেছিস? আমার না খুব ভয় করছে গো বড় মামি। কেন ভয় করছে কেন? হ্যাঁ, তোকে তো আমি কতগুলো কীর্তন গান শিখিয়ে দিয়েছি। আজকাল কীর্তন গান সেভাবে কেউ গায় না, আর সেই জন্য তো একটু অন্যরকম লাগবে শুনতে, তাই না? একদম ভয় পাবি না। আমার খালি কি মনে হচ্ছে জানো তো, আমি যদি সেখানে উঠে সব কিছু ভুলে যাই তখন কি হবে? ভুলবি না ফুলঝুরি, কিচ্ছু ভুলবি না, দেখিস আমি তো থাকবো তোর সঙ্গে, কিচ্ছু ভুলবি না। নমস্কার। নমস্কার। তা বড়দা কোথায়? বড়দাকে দেখছি না। ও তো বাড়িতেই ছিল, বোধহয় ওপরে ঘরে আছে। ও, তোমার দাদাকে তো তুমি সকালবেলা চা খেতে খেতে বললে যে আজকে লালনের মা আর দিদি আসবে লালন আর চড়ুইয়ের বিয়ে নিয়ে কথা বলতে, বলেছিলে তো? তো সেটা বলার পরও যখন তোমার বড়দা এখানে না উপস্থিত থেকে নিজের ঘরে রয়েছেন, তার মানে তো এটা প্রমাণ হয় যে ওনারা এই বিয়ের কোনো কিছুতেই থাকতে চাইছেন না। আর যদি তোমার বড়দা বিয়েতে থাকতে না চান, কোনো আলোচনাতেই পার্টিসিপেট করতে না চান, তাহলে জোর করার কি দরকার? এই তুমি থামবে? কে কি চায় না চায় এসব নিয়ে তোমাকে ভাবতে কে বলেছে? এত আলটপকা কমেন্ট কেন করছো? মা বলছিলাম বাড়ির সকলের জন্য একটু মিষ্টি এনেছিলাম, সবাই খেলে ভালো লাগবে। ঠিক আছে ঠিক আছে, আপনি রাখুন না কেন? দরকার ছিল বলুন তো দিদি এত মিষ্টি, এতগুলো টাকা খরচ করে? আমরা তো জানি সবাই আপনাদের এত খরচা করার সামর্থ্য নেই। এত টাকা আজকে খরচ করলেন, তার জন্য হয়তো একবেলা আপনাদের মাছ না খেয়ে থাকতে হবে, কোনো প্রয়োজন ছিল না। কিন্তু ভুলো কোনা